নমস্কার, আমি ডাক্তার অনিরুদ্ধ দে, কনসালটেন্ট হোমিওপ্যাথ। আজকে আমার ইউটিউব চ্যানেলে মনের চাপ, মেন্টাল প্রেশার নিয়ে আলোচনা করব। এখনও যারা আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এবং ভিডিওগুলি শেষ পর্যন্ত দেখার জন্য আবেদন করছি। প্রয়োজনে 9434183198-এ যোগাযোগ করার জন্য বলে রাখছি। মনের চাপ, মেন্টাল প্রেশার। এখনকার দিনে মনের চাপ কার নেই? সবাই মনের চাপে ভোগে এবং চাপ কারো বেশি কারো কম। দ্যাট মিনস চাপের তারতম্য আছে। মনের চাপ মিনস হচ্ছে আমরা যে কোনো কাজ করছি, সকালে ঘুম থেকে ওঠার পর দেখা যাচ্ছে যে আমাদের অনেকগুলো কাজ আছে, আমরা কি করে কাভার করব। সেই কাভার করার জন্যে তখন আমাদেরকে চেষ্টা করা হয় এবং সেই চেষ্টা করার জন্য আমরা কি করি, মনের উপরে একটা প্রেশার তৈরি হয় এবং সেই প্রেশারের জন্য আমরা কিন্তু গোলঘাট করে ফেলি। আর এই গোলঘাট করে ফেলার ফলে কাজটা খিচুড়ি মার্কা হয়ে যায় এবং খিচুড়ি মার্কা হয়ে যাবার ফলে সেটা না হয় ভালো, না হয় খারাপ, যে জায়গায় ছিল সেই জায়গাতেই রয়ে যায়। দ্যাট মিনস স্থিতাবস্থা হয়ে যায় এবং এমন একটা জিনিস হয়ে যায় যেটার থেকে বেরিয়ে আসা টু মাচ ডিফিকাল্ট হয়ে যায়। তাছাড়াও দেখা যায় আমাদের দৈনন্দিন জীবনে আমাদের নানা রকম চাপ আছে। যেমন আগামী দিনে আমরা কিভাবে দাঁড়াবো। একটা ছোট ছেলের মনে যখন সে মাধ্যমিক বা হায়ার সেকেন্ডারি পাস করে, তারপর থেকে তার মনে হয় আমি কি করে নিজে দাঁড়াবো, তারপরে যদি পারি আমি সংসারে কি করে হেল্প করব। কিন্তু সামাজিক পরিকাঠামোর ফলে সে যে চাকরি পাবে বা কোনো কিছু ব্যবসা কিছু করতে পারবে সেটা কিন্তু নিশ্চয়তা নেই। এই নিশ্চয়তা না থাকার জন্য কিন্তু প্রতি মানুষের, প্রতি নাগরিকের একটা মানসিক চাপ এসে যাচ্ছে, যেটার থেকে বেরিয়ে আসা টু মাচ ডিফিকাল্ট। যদি বেরিয়ে আসতে হয় সেক্ষেত্রে আমাদেরকে নানাভাবে নানা কৌশল অবলম্বন করতে হবে। আরেকটা ব্যাপারে মানসিক চাপ হয়, ধরুন আমরা যে জিনিসটা ভালো লাগছে না, রিপিটেডলি যদি সেই জিনিসটা দেখি সেক্ষেত্রেও কিন্তু মানসিক চাপ হয়। অনেক সময় দেখা যায় একটা ছেলে পড়াশোনাতে ভালো কিন্তু তার আর্থিক পরিকাঠামো কম, হোস্টেলে বা মেসে রেখেও তার পড়াশোনার টাকা পয়সা জোগাড় করা যায় না, তখন তাকে আত্মীয় স্বজনের বাড়িতে থাকতে হয়। কিন্তু আত্মীয় স্বজনের বাড়িতে রেখে তার বাবা মা যে নিশ্চিন্তে থাকবেন এটা কিন্তু নয়। ছেলেটির উপর মানসিক চাপ হয়, তাদের বাজার করা, বাসন ধোয়া, কাপড় কাচা, জল তোলা, এগুলো করে তাকে থাকতে হয়। প্লাস তাদের সাংসারিক অশান্তিও কিন্তু তার মনের উপরে প্রভাব ফেলে এবং সে তাদের সাংসারিক অশান্তিতে না যুক্ত হলেও তাকে ইন্টেনশনালি যুক্ত করে তার উপর কিন্তু মেন্টাল প্রেশার দেওয়া হয়। সে প্রেশার কিন্তু সেই ছেলেটিকে সারা জীবন ভোগ করতে হয়, যেটা বাবা মার বোঝার ক্ষমতা থাকে না এবং সেই মাসুল তাকে মরা পর্যন্ত দিয়ে যেতে হয় এবং এই মাসুলটা যে দেয় তারা যে করেছে, যারা করেছেন তার উপরে, তারা কিন্তু কোনো দিনের জন্য মনে রাখেন না। এই প্রেশারগুলোর জন্যে অনেক ভালো ছেলে তাদের কেরিয়ার থেকে বিচ্যুত হয়ে পিছু হটে। আরও নানাভাবে মানসিক চাপ হয়। সাংসারিক পরিকাঠামোয় আমরা নানাভাবে থাকি, সেখানে এর ওর 5টা আঙুল যেমন সমান হয় না, সেরকম নানাভাবে নানা কিছু সমস্যা থাকে, সেগুলো মানসিক চাপের কারণ হয়। এগুলোর থেকে বেরিয়ে আসার একটা উপায় আছে, গান শোনা, রিয়েলিটি শো দেখা, মেডিটেশন করা, পেটেন্স প্রিজার্ভেশনে থাকা এবং সর্বোপরি নিজের সঙ্গে নিজের কথা বলা। এগুলো যদি আমরা করতে পারি আমরা অনেকাংশে মনের চাপ কমাতে পারবো। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে
অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। প্রয়োজনে 9434183198 যোগাযোগ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।